ভ্রমণ করতে কার না ভালো লাগে, আর তা যদি হয় ঢাকার খুব কাছে তাহলে তো আরও ভালো হয়। এই বর্ষার মৌসুমে হাওর বাওর ঘুরতে সবারই ভালো লাগে। তেমনি একটি হাওর রয়েছে ঢাকার খুব কাছে। টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় বাসুলিয়া গ্রামে গড়ে উঠেছে সুন্দর এক নয়নাভিরাম জলরাশি। স্থানীয়দের কাছে বাসুলিয়া চাপড়া বিল নামে পরিচিত। বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নিয়ে ঘুরে আসতে পারেন বাসুলিয়া চাপড়া বিল। বাসুলিয়া চাপড়া বিল শুধু বিল নয়, এ যেন এক টুকরো হাওর। রয়েছে ছোট ছোট কয়েকটি দ্বীপ এবং বিলের মাঝখানে রয়েছে কয়েকটি হিজল গাছ। এই হিজল গাছগুলো যেন এই বিলের প্রাণকেন্দ্র। এখানে রয়েছে শত শত ছোট বড় অসংখ্য নৌকা ও বোট। ঘন্টা প্রতি 200 থেকে 300 টাকায় পেয়ে যাবেন ছোট বড় বোট। রয়েছে ভাসমান দোকান। বিলের পাশে রয়েছে সুপ্রশস্ত রাস্তা। এখানে মোটরসাইকেল থেকে শুরু করে প্রাইভেট কার পর্যন্ত পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এছাড়াও স্থানীয়দের রয়েছে ছোট ছোট অসংখ্য দোকান। বিলের পাশে বসে খেতে পারবেন ফুচকা, চটপটি, হালিম আরও অসংখ্য অনেক কিছু। এছাড়াও এই বিলে আসলে টাঙ্গাইলের স্থানীয় মানুষদের সংস্কৃতি, ভাষা সম্বন্ধে কিছুটা আইডিয়া পেয়ে যাবেন। এই বাসুলিয়া চাপড়া বিলে কিভাবে আসবেন? ঢাকা ও দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে নামতে হবে টাঙ্গাইল শহরে বা বাইপাসে। ঢাকার মহাখালী, আবদুল্লাপুর ও গাজীপুরের চন্দ্রা হতে বিনিময় পরিবহন, নিরেলা সুপার বা ঢাকা টাঙ্গাইলের যে কোনো বাসে চলে আসতে পারেন। জনপ্রতি ভাড়া পড়বে 150 থেকে 200 টাকার ভেতরে। আমি যেহেতু গাজীপুরে থাকি তাই আমি বাসে উঠেছিলাম চন্দ্রা থেকে। আমি বাস থেকে নেমেছিলাম টাঙ্গাইল বাইপাসের 2 কিলোমিটার আগে ভাতকুড়া নামক বাস স্ট্যান্ডে। এখান থেকেই আমার যাত্রা শুরু। বাস আমাদেরকে ঠিক এখানে নামিয়ে দিল। এখন আমরা এই দিক দিয়ে রাস্তা পার হয়ে রাস্তার উপরে যাব। উপরে একটা সিএনজি দিয়ে আমরা সরাসরি চলে যাব বাসুলিয়া বিলে। আমরা ঠিক এই রাস্তাটা পার হয়ে এই পাশে আসলাম। ঠিক এইটাই বাসুলিয়া বিলে চলে গেছে, এই সাইডের রাস্তা। আমরা এখান থেকেই সরাসরি চলে যাব বাসুলিয়া বিলে। দেখি একটা সিএনজি পাই কিনা। সিএনজিগুলো টাঙ্গাইল থেকে এই দিক দিয়ে আসবে। এই বিলটি এত নিরাপদ যে রাত 8টা-10টা পর্যন্ত ফ্যামিলি ও পরিবার সহ বিলে ঘুরে বেড়াতে পারবেন একদম নিশ্চিন্তে ও নিরাপদে।